স্যার, আপনারা কে? রেশন কার্ড চেক করতে এসেছি, আপনাদের কার্ড নিয়ে আসুন। একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। ওই ফাইলটা দাও। কামাক্ষী, বয়স ৭৫ বছর। রামমূর্তি, বয়স ৪০ বছর। ব্রাঞ্জা, বয়স ৩৫। হরিহরন, বয়স ১০ বছর। ম্যাডাম, আপনি ৪ জনের কার্ড দিয়েছেন, কিন্তু এখানে ২ জন আছেন। বাকি ২ জন এলে আমি সকলের গ্রুপ ফটো নিতাম। কিন্তু বাবা, রেশন কার্ডের জন্য গ্রুপ ফটো তোলার কেন দরকার? এতে তো বাড়ির কর্তার ছবি থাকে না। প্রথমবার শুনছি রেশন কার্ডের জন্য গ্রুপ ফটোর দরকার। আপনি ঠিক কথাই বলেছেন, কিন্তু এতে আমাদের কোনো দোষ নেই। সবসময় টিভিতে সিরিয়াল দেখা উচিত নয়, মাঝে মাঝে খবর দেখা উচিত। যদি আপনি খবর দেখতেন তাহলে এই রকম কথা বলতেন না। আমরা গ্রুপ ফটো নেবার জন্যই রবিবার চেক করতে এসেছি। আমার স্বামী বিদেশে থাকেন, এখানে আমি, আমার ছেলে আর শাশুড়ি মা থাকেন। ওকে, আপনার ৩ জন দাঁড়ান, আমরা ছবি তুলছি। চলো, ছবি তোলো। আপনার কারা? আপনার কারা দাদা? হরি, আগে একে দেখতো। এ আরে চোখে দেখতে পান না নাকি? আমাকে পুরো ভিজিয়ে দিলেন তো। এই অসভ্য, মুখ সামলে কথা বল, না হলে কেটে ফেলে দেবো তোকে। আরে দিদি, তুমি আমার উপর জল কেন, অ্যাসিডও ফেলতে পারো। চললাম। এ এখান থেকে যা। তোমরা আমার কথা শোনো না, কি যেন বলছিলাম। ওরা দুজন না এখানে জবরদস্তি ঢুকে পড়েছে। হ্যাঁ, এদের না খুব চর্বি হয়েছে, বুঝলি? আমাদের এরিয়াতে ঢুকেই আমাদের লাইন কাটছে। এদের একদিন উচিত শিক্ষা দিতে হবে। বৌদি, টিভি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এই ওঠ, যখনই দেখি মোষের মতো ঘুমোতে থাকো। কতক্ষণ এভাবে শুয়ে থাকবে? বাড়ির সব কাজকর্ম বাকি, তোমার মা এসে করবে। প্রথমে চা বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, সেটাও আমিই বানিয়ে দেবো। চলো ওঠো। যাও এখান থেকে। আমার কপালটাই খারাপ। এই একদম জোচ্চুরি করবি না, হ্যাঁ, তাস দে না। খেল। সবসময় আরে, এরকম করবি না। দিচ্ছি তো। খেল না ভাই, এই, কেন এরকম গায়ে হাত করছিস? আরে আমি আশেপাশেই আছি, এখনই আসছি। টাকা নেওয়ার সময় তো না ডাকতেই চলে আসো, আর এখন ঠিক করার সময় আসছো না। হ্যাঁ, ১০০ টাকা দিয়ে তুমি আমাকে তো কিনে নিয়েছো মনে হচ্ছে। এবার খুব ভালো সুযোগ পেয়েছি। যদি আমাদের কাজ ঠিকঠাক হয়ে যায় তাহলে আমাদের অনেক লাভ হবে। হ্যাঁ, আমি ঠিক বলছি। আমাদের কাজ শুধু মুখেতে চিহ্ন দেওয়া, বুঝতে পেরেছিস তো নাকি? হ্যাঁ, কিরে বল।
তার মানে তুমি এবার ফুলে ফেঁপে উঠবে, হ্যাঁ? আরে আমরা যেখানেই যাচ্ছি ও সেখানে শোন। চলে আসছে। এই নিচে আয় তাড়াতাড়ি। এই কি হয়েছে? দাঁড়া আসছি। এই, কি হচ্ছে কি? এই, কি সব বদমাইশি শুরু করেছিস? আরে এই। আমাদের সঙ্গে চালাকি করছিস? এই, দেখছো কি না? হলো? হচ্ছে কি? আরে, আরে, দাঁড়া, কি সব দাঁড়া, গায়ে দিবি না। কি হচ্ছে আমার? আমার এলাকায় বদমাইশি করছিস? মারছে নাকি? দাঁড়া, 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 চল, দাঁড়া, চল, দাঁড়া। মারবো, এই। শট, ধর, 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 ধর। দাঁড়া বলছি। দাঁড়া, এই, দাঁড়া। এই, দাঁড়া বলছি না। এই, দাঁড়া, কেন? এদিকে আয়, দাঁড়া, 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 দাঁড়া। এই, দাঁড়া, দাঁড়া। কিরে, কোনো কাজ না করে ওখান থেকে পালাচ্ছিস কেন? এইভাবে সাক্ষীদের সঙ্গে মিশিয়ে আমার মাথাটা খারাপ করছিস কেন? কি স্যার, আপনিও টাকা তো খুব সহজেই নিয়ে নেন, এবার এই ব্যাপারটাকেও তাড়াতাড়ি মেটান না। কি স্যার, দেখুন আমাকে এখন যেতে হবে। অনেকগুলো কমপ্লেন করা আছে, সেগুলো ঠিক করতে হবে। আমায় যেতে দিন স্যার। ওই, তুমি যাও, আমি সব সামলে নেব। আজকের পর কেউ ভোট চাইতে এলে না, টাকা চাওয়া উচিত নয়, বরং প্রতিজ্ঞা নেওয়া উচিত। ওকে প্রতিজ্ঞা করতে হবে যে এমন মদ তৈরি করবে যেটা খাওয়ার সাথে সাথে নেশা হয়ে যাবে, তবেই ভোট পাবে। তোর কাছে সব আছে তো? টাকা আছে তোর কাছে? ক্যাশ দেবো, ধারে কারবার করি না। দেখো, পৃথিবীতে দুটো ব্যবসায়ী সবচেয়ে ভালো চলছে। একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে মদ খাওয়া। পালে তো বকবক করি না, চল চল এখন। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি ভালোভাবে কাজটা শেষ করে দিচ্ছি। এখন ফুটপাতে শুয়ে আছি, পুলিশ আমাকে এসে ধরার আগে আমি এখান থেকে পালাচ্ছি। ঠিক আছে স্যার।
খুন কেন করেছিস? ওর অন্য পুরুষের সাথে সম্পর্ক ছিল, তাই আমি ওকে খুন করেছি স্যার। আমি ওর জন্য আমার পরিবারের থেকে আলাদা হয়ে গেছি। আমি ওকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। এতদিন আমি সহ্য করেছিলাম কারণ আমি ওকে খুব ভালোবাসতাম। তোর সাথে তো ওর কোনো মিলই নেই। তোর পরিবার কোথায়? আর তোর বউয়ের পরিবারই বা কোথায়? স্যার, আমার জন্ম আর বড় হয়ে ওঠা ব্যাঙ্গালোরে। এখানে আমি এসেছি 3 মাস হলো। বাড়ির লোক আমাকে রাখতে রাজি হয়নি। আমি তাড়াহুড়ো করে ওকে বিয়ে করে এখন পস্তাচ্ছি স্যার। ইন্সপেক্টর, স্যার। ওর ওপর এফআইআর করে রিমান্ডে নাও। ইয়েস স্যার। আর তার সঙ্গে জানার চেষ্টা করো এই মেয়েটার ডেড বডি কাকে দেওয়া হবে, তার অ্যাড্রেসে নিয়ে নিও। ওকে স্যার। আনওয়ার, টেক হিম। হাই সন্ধ্যা। হাই। কি হলো, আজ তোর দেরি হয়ে গেছে? এই নে, এসে গেছে। আই লাভ ইউ। বাবা রাজি হলে আমিও রাজি হয়ে যাব। ওনার নাম্বার লিখে নাও। হুম। 9940266423। দিয়ে দিই না? এই না ওনার কার্ড। তোমার বাবার কাছ থেকে পারমিশন নেওয়ার পর তোমার সঙ্গে দেখা করব। বাই। ওকে। আরেকজনও তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, দেখ। সন্ধ্যা, আই লাভ ইউ। বাবা রাজি হলে আমিও রাজি হয়ে যাব। ওনার নাম্বার লিখে নাও। 9940266423। ঠিক আছে। কিন্তু একে দেখতে ভালো, তাই না? এহ, আবার ওর ফোন। তুই বারবার ফোন করছিস কেন? আমার মাথাটা খারাপ করছিস কেন? এরকম টর্চার করলে আমি মরে যাব। তোর টেনশন হয় না? আমার টেনশন কেন হবে? আমি ওনার নাম্বার তো দিইনি। কি জানি কার নম্বর তুই দিয়েছি। কে রে? কথা বলছিস না কেন? বারবার আমাকে কেন ফোন করছিস? ফোন করে বিরক্ত করছিস কেন? আমার সাথে কথা বলছিস না কেন? আমাকে বিরক্ত কেন করছিস? ও ভাই শাট আপ। কি হয়েছে তোমার? স্যার, কেউ আমাকে রোজ ফোন করে খুব বিরক্ত করছে, বুঝলেন? এটা হলো লেটেস্ট ভার্সন। ও, সবার প্রথমে তুমি এটা দেখছো তো? হ্যাঁ। আহা, কি ব্যাপার? এই দেখো, দেখতে দারুণ লাগছে না? হ্যাঁ। আরে তুমি তো লজ্জা পেয়ে গেলে। এখনো তো অনেক কিছু দেখা বাকি। উম। তোমাকে আগেও বলেছি সেলফোন বন্ধ করে আমার সঙ্গে দেখা করতে আসবে। কোনো ইম্পর্টেন্ট কল আসতে পারে, তাই সেলফোন অন রেখেছিলাম আমি। আমার থেকে ইম্পর্ট্যান্ট আর কি হতে পারে? আহ, ও ওহো, সরি 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 ওহো, সরি। পুরো ভিজে গেল। আহ, এরকম যদি আরো দুটো মেয়েকে পটিয়ে বসকে দেখাতে পারি তাহলে তো আমার জীবনটাই সেট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এবার আসি। ওকে, উম, দেখা করার জন্য একটু তাড়াতাড়ি এসো। হ্যাঁ। এই টাকাটা রেখে দাও। ওকে। আচ্ছা, কাল কোথায় দেখা করবে? কাল সেম টাইম সেম প্লেস, ওকে? ওকে। Sir. Yes, sir. Okay, sir. I'll be there in 10 minutes. Okay, sir. বলুন। হ্যাঁ, বলুন।
হুম, তুমিও না? হ্যাঁ, আমি ওটাই দেখছি। ছি! নটি। তোমার সম্বন্ধে আমি সব জানি। তুমি খুব খারাপ। মিস্টার রতন, আমি যা দেখেছিলাম তা সত্যি কিনা মিথ্যে তখন আমি বুঝতে পারিনি একদম। তারপরে আমি বুঝতে পেরেছি এগুলো সব সত্যি। আমার মনে হয় এটাও জানে না তা নয়। সামথিং ইজ ফিশি। আমি অনেক ঘরোয়া মহিলাদের দেখেছি, তারা পারিবারিক সমস্যার সমাধানের জন্য নিজেদেরকে বেচে, বা বাজে বর বা খারাপ সঙ্গে ফেঁসে যাওয়ার মহিলাদের দেখে আমার খারাপ লাগতো। আমি এইটুকুই করতে পারতাম, কিন্তু না দেখে আমি থাকতে পারি না। কিন্তু আমি এখন সেটা বন্ধ করে দেব, কারণ এখন আমি সকলের মধ্যে নিজের বউয়ের মুখ দেখতে পাই। রতন, এই কথাবার্তাগুলো আমাদের দুজনের মধ্যে যেন থাকে। আমি কাউকে কিছু বলতে পারবো না, আই কান্ট। আপনি যা করতে চান খুব তাড়াতাড়ি করুন। একটা পরিবারের খুশি নষ্ট করে, তাদের সম্মানের সাথে খেলা করে, পয়সা রোজগার করে কেউ আনন্দে জীবন কাটাচ্ছে, এরকম কি করে হতে পারে রতন? এভিডেন্সগুলোকে সামলে রাখবে। তুমি তোমার স্টেটমেন্টে নিজের দোষ স্বীকার করছো। হ্যাঁ স্যার, খবরের কাগজেও বেরিয়েছে। ও খবরটা ছাড়া অন্য খবরও ছাপা হতে পারে, সব তোমার ওপর ডিপেন্ড করছে। স্যার, আমি আপনাকে সব সত্যি কথাই বলেছি। আমাকে বারবার একই প্রশ্ন করছেন কেন? আমি যা ভুল করেছি আর আমি যা জানতাম সব আপনাকে বলেছি স্যার। তার মানে তুমি আমাদের মিথ্যে কথা বলনি? হ্যাঁ হ্যাঁ স্যার। লিখে ফেলেছি স্যার। আপনি নিজেই পড়ুন। কয়েদিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবার সময় সে আত্মহত্যা করে। স্যার, এটা কি কোন ম্যাটারের জন্য পাঠাবো? ম্যাটার যাই হোক সেটা আপনি বুঝুন, আমি ওকে শেষ করি। স্যার স্যার, আমি সত্যি কথা বলছি। ও আমার বউ নয়, আমি পয়সার জন্য ওকে খুন করেছিলাম। স্যার, ওর নাম সতীশ কুমার। ওর সাথে আমার এয়ারপোর্টে দেখা হয়েছিল, আর একবার স্টার হোটেলে স্যার। এখনো পর্যন্ত ওর সাথে দুবারই দেখা হয়েছে। ওনার স্ত্রীর চরিত্র ভালো ছিল না বলে আমাকে মারতে বলেছিল। এখনো পর্যন্ত টাকাও দেয়নি। উনি কোথায় থাকেন, কি করেন আমি কিচ্ছু জানি না স্যার। শুধু ওনার ফোন নাম্বারটাই আছে আমার কাছে। শেষবার কোথায় আর কবে দেখা করেছিল? স্যার, মার্চের 13 তারিখ এয়ারপোর্টে দেখা হয়েছিল। কুমার, স্যার। এর জন্য বিরিয়ানি কেন? ওকে স্যার। আর লোকাল স্টেশনে রেখে দাও, আর কোর্টকেও ইনফর্ম করে দাও। টেপ রেকর্ডারটাও দাও। এই নিন স্যার। এই, একে নিয়ে যাও। এর সাহায্যে ওর অ্যাড্রেস খোঁজার চেষ্টা করো। আমাদের কাছে যা ক্লু আছে তার সাহায্যেই ওকে ধরতে হবে।
তাই খুব সাবধান। এক মিনিট স্যার, বলো। এই ডেটা আপলোড করার টাইম হলো 2:30 PM আর ডেট হচ্ছে 662010। ইয়েস স্যার। কি হলো, আইপি নম্বর জানতে পারলে? স্যার এই ছবিটা আপলোড করার আইডি নাম্বার হলো 192168109। গুড, ক্যারি অন। স্যার ওর অ্যাড্রেস পাওয়া গেছে। গ্রেট। পিসি কানেক্ট করার জন্য ল্যান্ডলাইন ব্যবহার করেছে। নম্বর? নাম্বার হলো 22222423 আর ওর অ্যাড্রেস হলো S নাম্বার 10 ফার্স্ট স্ট্রিট সি, ফার্মা বাজার কলোনি, ভেরিবাকাম, চেন্নাই। নাগেশ্বর নেট কানেকশন। ইয়েস স্যার। এটা নিশ্চয়ই কোনো নকল কানেকশন। ড্যাম ইট। মাছ এত শক্ত কেন? মাছ আমি জন্মদিন নাকি? মাছ ভালো হোক না হোক তোমার কথা বেশ আছে। এ না ছাড়া আর বাকি সব কিছু এখানে হয়। হ্যাঁ, কি দাদা কত করে দিচ্ছেন? আরে বৌদি, আপনি কোথায় থাকেন? 50 টাকার কমে হবে না। ওর যে চোটগুলো লেগেছে ওগুলো আগে ঠিক করে ওকে বাইরে নিয়ে আসুন। ওকে স্যার। স্কাউন্ডার। বল বল তোর সব লীলার ব্যাপারে। স্যার, আমি আতঙ্কবাদী খুনি বা চোর নই। এসব আপনি কেন করছেন? বেকার সময় নষ্ট করছেন। আমার আসল নাম মহেশ স্যার। আমি একটা ছোট্ট গ্রামে থাকতাম স্যার। যখন আমি অষ্টম শ্রেণীতে পড়তাম তখন বাবা মারা যান। একটা ছোট ভাই আছে, এখনো কোথায় আছে জানি না। আশা করি ও যেখানে আছে ভালো আছে। আমার মাকে কাকারা সাথে নিয়ে চলে যান। না না, মা নিজেই ওনাদের সাথে চলে যান। অনেক কষ্টে 12 ক্লাস পর্যন্ত পড়ার পর শহরে চলে আসে। একটা ভালো মেডিকেল শপে কাজ পেয়ে যাই আমি। ওর বিভিন্ন ব্রাঞ্চের স্টক দেখার কাজ করতাম আমি। ভালো কাজ ছিল। খিদে পেলে খাবার আর তার সাথে সাথে সুখও পেতাম। আমি মালিকের খুবই বিশ্বস্ত ছিলাম, বলতে পারেন ডান হাত। মানে প্রচুর টাকা, বাড়ি, গাড়ি সবকিছু অর্জন করি। জীবনটাকে উপভোগ করতে থাকি আর এগিয়ে যেতে থাকি। বড় বড় লোকেদের খুব প্রিয় পাত্র হয়ে গেলাম। তারপর আমি একটা বিশেষ ব্যবসা শুরু করি।
আমি একটা ওয়েবসাইট তৈরি করি। আমি সিনেমা বানাতাম যেটা কেউ জানতো না। ওই সমস্ত সিনেমাগুলো আমি ফরেন পাঠিয়ে দিতাম, আর ব্যবসাটা খুব ভালোই চলতে লাগলো। প্রথমবার যখন আমি মুম্বাইতে যাই তখন এই কথাটা আমার প্রেমিকাকে জানতে পারে যে আমি একজন ভালো মানুষ নই, আমি একজন ব্রোকার। আমার তাতে কিছু যায় আসেনি, আমি সিনেমা তৈরি করতে থাকি। ও পুলিশকে জানিয়ে দেওয়ার হুমকি দেয়, আমি সেই জন্য ওকে শেষ করে দিই। ও হয়তো প্রাণ হারায়। এখনো পর্যন্ত আমি 120টা সিনেমা বানিয়েছি, কিন্তু এর কোনো প্রমাণ নেই স্যার। আর একটা খুন করার জন্য ধরা পড়ে গেছে, কোনো কিছু খুঁজে পাবে না। তার জন্য যে শাস্তি হবে আমি রাজি আছি। কোনো কিছু খুঁজে পাবে না, কারণ সবাই ঘরোয়া মেয়ে ছিল। এই একে নিয়ে গিয়ে জেলেতে ঢোকা। বল। স্যার, আমাদের লোকে পুলিশ ধরে ফেলেছে। আপনি যদি কিছু... ধরেনি, তুই ফেসে গেছিস। বোকাদের মতো কাজ করলে এই রকমই হয়। শুনেছি কোন জায়গায় ক্যামেরা লাগিয়েছে। আমি কিছু করতে পারবো না। যদি ও মুখ খুলে দেয় তাহলে আপনিও জেলে যাবেন। এরকম যদি ও করে তাহলে ওর এনকাউন্টার ভেতরে হবে, আর তোর বাইরে। ফোন রাখ, ফোনটা রাখ। যা হলো ভালোই হলো, অন্ধকারে হওয়া কাজের কথা অন্ধকারের মধ্যেই বললো। এই ওখানে কে? অ্যাকিউজের স্টেটমেন্ট ঠিক আছে, তাই এফআইআর তৈরি করে কোর্টে প্রডিউস করো। স্যার আমি বলতে চাইছিলাম যে আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু ও ঘরোয়া মহিলাদের ভিডিও বানিয়েছে, আর তাও সব বড় ঘরের মহিলাদের। আর যদি তার মধ্যে কেউ আত্মহত্যা করে, তাহলে যেমন নতুন নতুন রোগ সৃষ্টি হয়, তেমনি অনেক নতুন ক্রিমিনাল সৃষ্টি হয়। তাই তাদেরকেও বাঁচাতে হবে। দ্যাটস আওয়ার জব। স্যার আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। স্যার আমাদের মহিলাদের স্বীকারোক্তি চাই। যদি এই খবরটাকে টিভি বা খবরের কাগজে দেওয়া, যদি দুজন মহিলা, শুধু দুজন মহিলা ওর বিপক্ষে স্বীকারোক্তি দেয়, সরি স্যার, আপনি দেখবেন ওকে আমি সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দেবো। রতন, ও জেলে যাবে কি যাবে না সেটা আমি জানি না, আমাদের অন্য যেন না যায়। পুলিশের কাছে রাগ করা বড় কথা নয়, বড় কথা হলো তার প্রাণ। আমি ঠিক বুঝতে পারলাম। তুমি এটা তখন বুঝতে পারবে যখন তুমি কমিশনার হয়ে যাবে। এখন যেমন বললাম তেমন করো, কিন্তু খুব সাবধানে থাকবে। পুরো খবরটা জুড়ে শুধু ক্রাইমের ঘটনা। তুমি খবরের কাগজ পড়ো কেন? এমনি নিয়ে দেখে নিতে পারো। এই আমার মনে হলো তুই পুলিশ অফিসার, তুই হয়তো সঠিক কথা বলবি, কিন্তু পুরো সোসাইটি করাপ্ট হয়ে গেছে। আমরা কি করতে পারি বাবা? শোনো, তুমি আগে তোমার বাবার কর্তব্য ভালো করে পালন করো, তারপরে ওকে বলো। সকাল সকাল কার সঙ্গে যে কথা বলতে গেলাম। এখন ভুল করেছে তো প্রায়শ্চিত্ত করতেই হবে। এই আরে মা, তুমিও না, এমনিতেই বাবার মাথার সব চুল পড়ে গেছে। পুনম, সব ঠিকঠাক কিনেছিস তো? হ্যাঁ, নিয়ে এসেছি। হ্যাঁ, তাড়াতাড়ি খাবার ঠিক লাগিয়ে আছে। দে। আচ্ছা হ্যাঁ, মা। রতন, তোর বয়স কত? কি মা, যেন তুমি জানো না? আমি জানি, তাই তো তোকে জিজ্ঞেস করছি তোর মনে আছে কিনা। বাবা, তোমার মনে আছে? আরে উনি তো নিজের বয়সে জানে না, ও তোর বয়স কি মনে রাখবে? তুইও কাকে জিজ্ঞাসা করছিস? ওর তো নিজের বয়সই মনে থাকে না, তোমার বয়স কি করে মনে থাকবে? আচ্ছা, বসে থাকলে কোনো লাভ হবে? আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, অন্তত সেই কাজটা তো করো। আমি রতনের জন্য মেয়ে দেখছি, এই কাজে তো সাহায্য করো। আমি এই কাজের জন্য একদম উপযুক্ত না, তা আমি 30 বছর আগে প্রমাণ করে দিয়েছি। আচ্ছা, তো এই ব্যাপার। ঠিক আছে মা, তুমি দেখো, সবার প্রথম তোমার ওকে পছন্দ হওয়া চাই, তারপর ওর আমার কাজকে পছন্দ হওয়া চাই। ওকে? আচ্ছা আচ্ছা, বাবারও যেন পছন্দ হয়। যদি এরম হয় তাহলে আমি ওকে বিয়ে করে ফেলব। স্যার, আপনি কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার রতন সেন? ইয়েস। স্যার, আমাদের গ্রাম থেকে যে বাস ছাড়ে, একজন ইন্সপেক্টর রোজ মদ খেয়ে মহিলাদের কোমরে গায়ে হাত দিয়ে বাসেতে ওঠান। আপনি এরপর কোনো অ্যাকশন নিচ্ছেন না কেন স্যার? এটা আজকেই শুধু হয়েছে না, রোজ হয়। ওকে ঠিক আছে, আমি এসে দিচ্ছি। চুপ কর, বাস আসছে, তাড়াতাড়ি চল। এই সামলে। এই এখান থেকে সর, ভিড় করছিস কেন? আরে স্যার, এমনি এই বুড়ি,
এসব কি ব্যবসা শুরু করেছিস? চল চল, দোকানপাট সরা, এসব বন্ধ কর। নাটক করছিস নাকি? আরে চলো, এখান থেকে চলো। সব জিনিসপত্র নিয়ে তোরা সর, যা। এই সবাই যাও এখান থেকে, বাজে। বেরো এখান থেকে, উফ। যাও যাও। এই চল না, ওখানে তো ভিড় কেন? এই চল না, ভিড় কেন করেছিস আরে, এখানে? আরে এটা কি করে যাচ্ছে? এ ছি ছি ছি। এ তুই কোথায় যাচ্ছিস? তোকে কে বললো দোকান সরাতে? হ্যাঁ, সরকার তো তোর জন্যই রাস্তা তৈরি করেছে। তুই এখানে দোকান লাগা। তোকে কে বলেছে দোকান সরাতে? এখন আমি আসছি। এ বাস এসে গেছে, চলো লাইনে দাঁড়িয়ে যাও সবাই, এক এক করে চড়ো, যাও। যাও, চল, চড়ো চড়ো চড়ো। দাঁড়া তুই, দাঁড়া তুই, যাও চল। দেখতে তোকে কে পাচ্ছ চড়তে নাকি বললো? অন্ধ হ্যাঁ? কোথাকার? চল, চল। হ্যাঁ চলো চলো। হ্যাঁ, হ্যাঁ, সুন্দরী। হ্যাঁ। হ্যালো, আমরা বাসে উঠতে পারি। সিনিয়র সিটিজেনদের সাহায্য করুন। এ তুমি কি বলছো? মহিলাদের কোনো অসুবিধা হলে আমারই তো ডাকার প্রয়োজন হয় না। আমার কথা একবার মনে করলেই আমি চলে আসি। হ্যাঁ? এত তাড়াহুড়ো করার কি আছে? আমি তো এখানেই আছি। উনি আপনার সাথে খারাপ ব্যবহার করছেন, আপনি কিছু বলছেন না? এই একজন পুলিশ হচ্ছে আর আমি একজন মহিলা, যদি ফালতু কোনো কেসে ফাঁসি দেয়। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ? হ্যাঁ? স্যার, আপনার ডিপার্টমেন্টের লোক অসভ্যতামি করছে আর আপনি দেখছেন? আমার যা করার ছিল তা তুমি করে দিয়েছো। ইটস ওকে, কিন্তু এটা ভুল ছিল, কারণ উনি একজন পুরুষ আর তার উপর পুলিশের ইন্সপেক্টর। আপনার যদি ক্ষমতা না থাকে আপনি বলতে পারেন আমি পুলিশ স্টেশন যেতে রাজি। আপনার সাক্ষী চাই, তাই না? আমিও আইন জানি। স্যার গুড মর্নিং স্যার। টেক হিম টু দ্য চল, 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 চল এই, চল, এই, চল, 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 ছাড় চল, আমাকে, চল, 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 এই, চল। আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? কথা শুনতে ছাড় পাচ্ছিস? বলছি। চলো ওঠো। যদি ওকে শাস্তি দিতে হয় তাহলে তোমাকে আসতে হবে। আমি বললাম তো আমি আসবো থানায়। এটা একার সমস্যা নয়, এটা পাবলিক নিউসেন্স। নমস্কার। 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 বসুন সবাই। অল প্রেস, অল মিডিয়া, সবাই এসে গেছে। কেউ বাকি নেই তো? না স্যার, কেউ বাকি নেই আসতে। সবাই স্পেশাল পারমিশন নিয়ে স্পেশাল এই মিটিংয়ের জন্য এসেছে। থ্যাংক ইউ। বন্ধুরা, আপনাদের নজর সবসময় মন্ত্রী বা নেতাদের, পুলিশদের ওপর আর সিনেমার ওপর থাকে, কিন্তু এদের ছাড়া ইন্টারনেটে ইউথদের ওপরেও আপনাদের নজর থাকা উচিত। কারণ আমাদের দেশের প্রধান মেরুদণ্ড প্রেস আর মিডিয়া। আমাদের ডিপার্টমেন্টের ক্ষমতার চেয়েও বেশি যেটা রয়েছে আপনাদের কলমে। স্যার, মানুষের যেমন দুটো চোখের দরকার, তেমনি একটা দেশের জন্য দুটো ডিপার্টমেন্টের দরকার। এর মধ্যে একটা যদি ঠিকঠাক কাজ না করে তাহলে খুবই মুশকিলের ব্যাপার হয়। আপনাদের সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাঙ্কস এভরিবডি। ওকে Okay, স্যার। আমার সাথে বন্ধুত্ব করে, আমার বিশ্বাস অর্জন করে, আমাকে কিছু না জানিয়ে সেলফোনে আমার ভিডিও তৈরি করেছে, তারপর সেগুলো ইন্টারনেটে ছেড়ে আমার জীবনকে বরবাদ করে দেওয়ার জন্য সতীশ কুমার আর ওর সাথীদের শাস্তি হওয়া উচিত। আমার আশা যে আমার পরিচয় গোপন থাকবে। আমি চাই আর কোনো মেয়ের জীবন যেন নষ্ট না হয়, তাই আমি সাক্ষী দিচ্ছি। আমার ন্যায় চাই।
সমস্ত সাক্ষী আর প্রমাণ থেকে এটা প্রমাণিত হচ্ছে যে সতীশ কুমার দোষী। এই জন্য দোষীকে দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি দেওয়া হলো। একে অন্য জেলে রাখা হবে আর কারোর সাথে দেখা করার নিষেধাজ্ঞা রইল। স্যার, আপনি আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন, তাই তাড়াতাড়ি এই কেসটাকে শেষ করতে পারলাম। থ্যাংক ইউ স্যার। আমি পুলিশে চাকরি করি, তাও আবার উচ্চ পদে। আমি যদি না করি তাহলে কে করবে? স্যার, আমি মজা করছি। এনিওয়ে, তুমি খুব ভালো কাজ করেছো। থ্যাংক ইউ, কিপ ইট আপ থ্যাংক ইউ স্যার। অ্যান্ড গুড লাক। ঠিক আছে, কালকে ফাংশনে দেখা হবে। ইয়েস স্যার। ওরা চলে এসেছে। হ্যাঁ, এসে গেছে। নমস্কার স্যার। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আসুন স্যার, কেমন আছেন? আমরা ভালো আছি। আপনি আসুন, কেমন আছেন? ভেতরে আসুন। আসুন আসুন আসুন। দাদা, ইনি রতনের বাবা। নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার। ও হলো হবু বর, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। ক্যারেক্টারের দিক দিয়ে খুব ভালো। আচ্ছা, স্যার, আপনি এখন শুধু রতনের সিনিয়র নন, ওর ছোট খুশশ্বশুরও। এবার তো আমাকে রতনকে স্যালুট করতে হবে, কারণ ও আমাদের বাড়ির জামাই হতে যাচ্ছে। ম্যাডাম, এর মানে আপনি আর স্যার মিলে আমার পেছনে এত বড় কাণ্ড ঘটিয়েছে। এর পেছনে প্রধান হাত নিশ্চয়ই আপনার। কি করব রতন, দুজন ভালোবাসার মানুষকে এক করা ছাড়ার উপায় ছিল না। দুটো ভালো পরিবারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে আপনার কোনো প্রয়োজনীয়তা নেই। আর ও হলো ওনার বড় ভাইয়ের মেয়ে। এতে আমাদের দুজনের স্বার্থ জড়িত আছে। আরে ইন্দু, তুই কেন নিয়ে এলি? কি করব কাকিমা, ওর তৈরি হতে এত সময় লাগছে। আমার জামাইবাবুকে দেখতে ইচ্ছে ছিল তাই এলাম। এত বাচ্চা মেয়েকে দেখে আমি তো ভয় পেয়ে গেছি। আমার এখনো বিয়ের বয়স হয়নি, 15 ইয়ার্স। শোন, চা গিয়ে দিদিকে নিয়ে আয়। চা কফি এ সমস্ত তো হতেই থাকবে। প্রথমে আপনি মেয়েকে নিয়ে আসতে বলুন। বৌদি, সন্ধ্যাকে ডেকে আনো। মালাটা দেখতে খুব সুন্দর। ভালো দেখাচ্ছে। হ্যাঁ। দেখ তো। শোন, বিয়ের পর ভুলে যাস না কেন, ফোন করিস। আসো আসো। শোনো না, উঠে পড়ো। ছাড়ো। আরতি, ওকে, আমি সেশনে এসে কথা বলছি। ওকে বাই। এটা কি? পুরো প্ল্যান বানিয়ে রেখেছে। এটা কি? তুমি কিছু বললে না আমরা যাচ্ছি কি না?
কিছু না বলেই তৈরি হচ্ছ। অবশ্যই যেতে চাই। লাকি ট্রিপ 3 দিনের জন্য কোডাইকানাল। চলো না ঘুরে আসি। আমরা হানিমুনেও যাইনি। প্লিজ। পুলিশরা যদি পয়সা খরচ করে ঘুরতে যায় তাহলে লোক বলে ফ্রিতে এসেছে। এই জন্য পরের বার আমরা নিজেরা পয়সা খরচা করে যাব। ওকে না? তুমি যদি কিছু বলো তাহলে পুরো শহর শোনে, কারণ এটাই আইন। তাহলে আমি তো তোমার বউ, আমার কথা তো তোমায় শুনতেই হবে। তাড়াতাড়ি আইন বদলাতে হবে। এই সরো। এতক্ষণ ধরে কি করছো? 1 সেকেন্ড, আমি শাড়ি পরছি। হেই, এসব কেন পড়ছো? এগুলো ছাড়াই তোমাকে বেশি সুন্দর দেখতে লাগে। তোমার মাথায় তো শুধু একটাই কথা ঘোরে। ঠিক আছে ঠিক আছে, সকাল সকাল এত তৈরি হয়ে কোথায় যাচ্ছ? আমি আর মা মন্দিরে যাচ্ছি। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আমাকে মন্দিরে যাওয়ার জন্য না বলায়। হুম। সন্ধেবেলায় কখন বাড়ি ফিরবে? কখনো এই প্রশ্নটা করো না প্লিজ। আরে এ কি হয়েছে? চিৎকার করছে কেন? কি হলো কি? মানে পুলিশ যা কিছু তাই করছে। আরে কি হলো কি? কি হলো বুঝতেই পারছি না। আরে 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 এত ভিড় হয়ে গেল হঠাৎ করে। ও মা, দেখো দেখো দেখো। ইস, রাস্তা পড়ে গেছে তো। ইস, দেখো অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে নাকি পুলিশের গাড়িতে? না, হ্যাঁ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমি ইন্সপেক্টর বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, রান্নানগরে 2টো খুন হয়ে গেছে। ইয়েস স্যার। হ্যাঁ আপনি যেরকম ভাবছেন স্যার, সেরকম আমার সাথে আমার বউয়ের কোনো ঝগড়াই হয়নি।
আমি তো কখনো ওর গায়ে হাতও তুলিনি। একটাই প্রবলেম ছিল, আমি 6 মাস পর বাড়িতে আসতাম আর পুরো রাত গল্প করতে করতে ঘুমিয়ে পড়তাম। এক্সকিউজ মি স্যার, গো অ্যাহেড। আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন জিজ্ঞাসা হ্যাঁ, করব। জিজ্ঞেস করুন না। আপনার স্ত্রীর চরিত্রের উপর কোনো সন্দেহ আছে? না স্যার, ও রোজ কার সাথে দেখা করতো সেটা আপনি জানেন? ও জিম, সুইমিং, পার্লার আর ওয়াকিং এ যেত। আর ওর মাত্র একটাই বন্ধু ছিল। ওরা দুজনে খুব ভালো বন্ধু ছিল, কিন্তু ভাগ্যে যা আছে সে কে আটকাতে পারে। খুব খারাপ হলো। আমার মেয়ের সাথে দেখা করতে সপ্তাহে একদিন কোদাইকান্দেল আসতো। আমার মেয়ে ক্লাস 2 এ পড়ে। মিস পদ্মা ওখানেই আসতো। মিস্টার উদয়, আপনার বউয়ের গত মাসের ফোনের বিল, ইমেল আইডি, ডায়েরি এসব থাকলে আমাদের দিন, কেসে কাজে লাগতে পারে। ঠিক আছে স্যার। পদ্মা দেবীর স্বামী এলেন না কেন? উনি কোনো কাজের জন্য জার্মানিতে গেছেন স্যার, ওই জন্য আসতে পারেননি। 2 দিনের মধ্যেই ফিরে আসবেন। আপনি কোথায় থাকেন? নাইনগরে স্যার। উনি বাড়িতে আসেন না আসেন না? সপ্তাহে উনি একদিনই আসেন। ওনার কোনো সন্তান? ওনার একটাই মেয়ে আছে, এই তো 6 মাস আগেই ওর বিয়েটা হলো। আপনার বোনের বয়স কত? 41 বছর স্যার। পদ্মা আর জানকে যদি কোথাও যেত তাহলে সবসময় একসাথেই যেত স্যার। এমনকি আমার বাড়িতেও ওরা একসাথেই আসতো। মিস্টার উদয়, মিস্টার প্রসাদ, আমরা 1 সপ্তাহের মধ্যে খুনি এবং খুন করার কারণ দুটোই খুঁজে বের করব। আপনারা এখন আসতে পারেন, ভরসা হারাবেন না। 1 সপ্তাহ লাগুক বা 1 বছর, যে চলে গেছে সে তো আর ফেরত আসবে না স্যার। তাই এরপর থেকে আপনারা একটু সতর্ক থাকবেন স্যার। মিস্টার রতন, আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি সেটা বোকা বানানোর জন্য না নিজেদের আত্মতুষ্টির জন্য? শহরে এসব কি হচ্ছে? আমরা করছিটা কি? আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু একটা কথা পরিষ্কার, অ্যাকিউজড আমাদের থেকে বেশি বুদ্ধি। যে কথা শুধু আমরা দুজন জানি সেটা ও কি করে জানতে পেরে যায়? নাকি আমাদের কেউ ফলো করছে? আমিও কিছু বুঝতে পারছি না। হয় তোমাকে আমাকে সন্দেহ করতে হবে, না হলে আমায় তোমাকে সন্দেহ করতে হবে। স্যার, এই কেসটা সিরিয়াসলি নিয়ে সিনসিয়ারলি আর সিক্রেটলি ডিল করতে হবে, কারণ কালপ্রিট আমাদের কাছেই আছে। স্যার, এই কেসটাকে হালকা ছাড়া যাবে না। যদি আমরা এটাকে হালকা ভাবে নিই তাহলে অনেক মানুষের জীবন যেতে পারে। ওকে, সব জায়গায় পুলিশ বুথ আর হাবিলদার পোস্ট করো, সাথে অ্যাম্বুলেন্স আর তাতে পুলিশ ডগ থাকতে হবে। যদি আমরা একটু শক্তভাবে কাজ করি তাহলে আমরা সহজে ধরে ফেলবো। যত তাড়াতাড়ি ধরতে পারবো তত আমাদের পক্ষে ভালো। এক্ষুনি কাজ শুরু করা যাক। থ্যাংক ইউ স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। কাজের চক্করে ভুলে যেও না যে কালকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে। শিওর স্যার। এই, তোমরা সবাই অ্যালার্ট থেকো, ঘুমিয়ে পড়ো না যেন, বুঝতে পেরেছো? ভালো করে সবকিছুর উপর নজর রেখো। বলো তো, এখানে সন্ধ্যা কোথায়? জামাই, এই অ্যালবামটা দেখো। স্যার, এই ছবিতে যে দুটো বাচ্চা আছে তারা কারা স্যার? ওদের মধ্যে একজন তোমার বউ। একটু ভেবে বলো, না হলে জিজ্ঞেস করে নাও নিজের বউকে। হ্যাঁ, সন্ধ্যা, তুমি বলো। আমি জানি না, তুমি নিজেই চিনে নাও। কি হয়েছে? দুজনের মধ্যে ঝগড়া হয়েছে নাকি? তোমাদের নতুন বিয়ে হয়েছে দেখে মনেই হচ্ছে না।
ঠিক বলেছ। দেখে মনে হচ্ছে যেন বিয়ে হয়ে 15 বছর হয়ে গেছে। এত দূরত্ব। সরকার বলে দুটো বাচ্চার মধ্যে দূরত্ব রাখতে হবে। কি হয়েছে সন্ধ্যা? এনি প্রবলেম? কাকু 3 দিনের লাকি ট্রিপ কোডাইকানালের জন্য ও রাজিই হচ্ছে না, বলছে ওকে ছাড়া নাকি ডিপার্টমেন্টে কোনো কাজই হবে না। বললো তো, কাকে বললো? এবার কোদাইকানাল তো তোমরা স্বপ্নেও দেখতে পাবে না। আচ্ছা, এই ব্যাপার। সন্ধ্যা, রতনের সত্যি অনেক কাজ রয়েছে, আর আমি সেগুলো দিয়েছি। রতন, স্যার, 3 দিনের ছুটি নিয়ে নাও। আই উইল টেক কেয়ার। বর্তমান যা পরিস্থিতি, সেখানে 3 দিনের ছুটি বেশি হবে না? আপনি নিজেই ভাবুন। সমস্যা হবে, কিন্তু আমি সামলে নেব। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ কাকু। ওয়েলকাম সন্ধ্যা। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ওয়েলকাম টু কোদাইকানাল। আমার নাম গুরু, হ্যাঁ, এই রিসর্টের ইনচার্জ। ওকে। লাগেজ নিয়ে এসো। এখনই আনছি স্যার। যতক্ষণ আমরা এখানে আছি ততক্ষণ এফআইআর, লকআপ, রিমান্ড, অ্যাকিউজড এসব শব্দ ভুলে সন্ধ্যা, ডার্লিং, সোনা এরকম শব্দ যেন মুখ থেকে বেরোয়। ওকে? পুরনো অভ্যেস, চেষ্টা করব। কাম। কি করছো? বই পড়ছো? হ্যাঁ বাবা, ডিস্টার্ব করো না। উম, হুম, উম, বললাম না ডিস্টার্ব করো না আমার। উম। আরে আমায় ফেলে দিই। ইয়েস, স্যার, ব্রেকফাস্ট রেডি আছে। ঠিক আছে, আমরা আসছি। ওকে স্যার। খেতে খুব ভালো। এখানে বানিয়েছো না বাইরে থেকে নিয়ে এসছো? আমি বানিয়েছি স্যার। স্যার, যদি আগে থেকে জানতাম যে আপনারা আসছেন তাহলে আগে থেকে বানাতে শুরু করতাম। আপনারা ঘুরতে যেতে চাইলে এখন যেতে পারেন। তোমার কি ইচ্ছে ম্যাডাম? কি চাও, কি বলো? একদম স্যার, এই জায়গাটা পুরো ঘুরে দেখবো, সেই জন্যই তো এখানে এসেছি। হুম, লাঞ্চ খাওয়ার জন্য নয়। তার উপর এত সুন্দর আবহাওয়ায় বাইরে গিয়ে এনজয় করা উচিত। হুম। নামটা যেন কি বললে? গুরু স্যার। হুম। গুরু, স্যার। পারমিশন গ্রান্টেড। ওকে স্যার। এখন সবাই বাইরে ঘুরতে যাও। লাঞ্চ বাইরেই করব। ওকে স্যার, 2 মিনিট স্যার। হুম, আমি সবকিছু সাফ সাফাই করে লক করে চলে আসছি। হ্যাঁ, আপনি আপনার ঘর লক করে ওকে। চাবি আপনার সাথেই রাখবেন। সব নিয়েছো না? সব চেক করেছো? হ্যাঁ হ্যাঁ, চেক করেছি। বাথরুমে মঙ্গলসূত্র খুলে রেখে দিয়েছিলে? হুম, হুম। আরে আরে রে রে রে, হ্যাঁ, তখন থেকে তো আমি সেটাই লক্ষ্য করছি। কি তুমি কিছু না ভুলে কি করে আসতে পারো? এই সময় আবার কে ফোন করলো? স্যার। ওকে স্যার। ইয়েস স্যার। শোনো, হ্যাঁ? ফোনটা ভেতরে রয়ে গেছে, নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো। স্যার, আমরা জাস্ট বেরোচ্ছি, কাল সকালে দেখা হচ্ছে।
স্যার ম্যাডাম কোথায়? ফোন নিতে গেছে, ভেতরে গিয়ে দেখো। ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ? ম্যাডাম তো ভেতরে নেই। সন্ধ্যা, ম্যাডাম, সন্ধ্যা, সন্ধ্যা, ম্যাডাম, সন্ধ্যা, সন্ধ্যা, ম্যাডাম, সন্ধ্যা, সন্ধ্যা। সন্ধ্যা, ম্যাডাম, সন্ধ্যা, সন্ধ্যা, ম্যাডাম, সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা।
রবিচন্দ্রন স্যার একটা অ্যাম্বুলেন্স এমনি দাঁড়িয়ে আছে কোথায়? কেকেনাগারে। গাড়ি চেক করো। রতন, এসব কি হয়ে গেল? এক্ষুনি হসপিটাল নিয়ে যাও। সিস্টার, স্ক্যান করতে হবে, ব্লাড টেস্টও করতে হবে, আর ইসিজি দেখার পরই বলবো কি টেস্ট করতে হবে। ডক্টর এখনো কেমন আছে? এখনো ভালো আছে। ওকে, স্ক্যানের রিপোর্ট এসে গেছে? স্ক্যানের রিপোর্ট চলে এসেছে, সব নর্মাল, ভয় পাওয়ার কিচ্ছু নেই। 2 দিনের মধ্যে ডিসচার্জ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসছি স্যার। ওকে, স্যার ড্রেস। ভেতরে রেখে দাও। একটু জল খাওয়াতে বলো। পুনম, দাদার জন্য জল নিয়ে এসো। তুমি নিচে গিয়ে অপেক্ষা করো। ওকে স্যার। আরে, এই ছেলেটা চিকিৎসা তোমরা হসপিটালে করালে ভালো করতে, ওকে বাড়ি কেন নিয়ে এলে? গণেশ, এই অবস্থায় রতনকে ডিস্টার্ব করো না। ওকে আমরা হসপিটালে রাখতে পারতাম না। ওকে আমরা জানি না, ও ঠিক হয়ে গেলে আমরা হয়তো কিছু জানতে পারবো। হ্যাঁ স্যার, একদম ঠিক কথা বলেছেন। তার ওপরও কোদাই কানালের, ওর সাহায্যে আমরা সন্ধ্যার খোঁজ পেতে পারি। সন্ধ্যার বাড়ির লোকদের উত্তর দিতে হবে। এখন তুমি কি করবে? কি উত্তর দেবে তুমি? সন্ধ্যার বাড়ির লোকেদের ক্ষেত্রে আমরা এখনো কোদাই কানাল থেকে ফেরত আসি, ওটা ছোট শাশুড়ি মা সামলে নেবেন প্লিজ। আর ডিপার্টমেন্টের ব্যাপারটা আপনাকে সামলাতে হবে। সমাজ জানতে পারলো না সেটা তবু ঠিক আছে, কিন্তু বাবা মা জানতে পারবেন না, এটা কি ঠিক? এই ব্যাপারে তুমি নিজে একটু ভেবে দেখো বাবা জীবন। সতীশ কুমারকে অ্যারেস্ট করার সাথে সাথেই 2টো মেয়ের খুন হয়ে গেল। সামথিং ইজ রং। আমি ভেবেছিলাম ও একটা চারা গাছ, কিন্তু এখন তো মনে হচ্ছে ও অশ্বত্থ গাছ। ওর শেকড় অনেক দূর পর্যন্ত। ও নিজের মতো অনেক লোককে তৈরি করে ফেলেছে। এত কিছু হওয়ার পর যদি আমরা চুপ থাকি, তাহলে বাড়িতে যে মহিলারা আছে তারা সম্মানের সাথে বাঁচবে কিনা তার গ্যারান্টি আমরা দিতে পারবো না। বদমাশরা কখনকে তাদের ছিঁড়ে খাবে তার সম্বন্ধে আমরা কিছু জানতে পারবো না স্যার। ওকে রতন, আমি ডিজিপির সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। স্যার, এবার অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি কাজ করতে হবে। এটা আমি আমার নিজের ক্ষতির জন্য বলছি না স্যার। আমি বুঝতে পারছি রতন, এরকম ঘটনা যেন অন্যের সাথে না ঘটে। আপনি যদি আমাকে একটা ছোট্ট সাহায্য করেন তাহলেই অনেক। ওকে। এই ফাইলে যাদের নাম আছে এরা সবাই 3 মাস আগে ছাড়া পেয়েছে। আমার সকলের এখনকার স্ট্যাটাস। ওকে স্যার। ওকে স্যার।
কি সতীশ কুমার, ভালো আছো তো? আমি জেল থেকে আসছি, হাসপাতাল থেকে নয়। আমি কেমন আছি সেটা জিজ্ঞেস করার দরকার নেই। আপনারা একটু সতর্ক থাকবেন। তুই ভেতরে আছিস, কিন্তু বাইরে তোর কাজকর্ম ভালোই চলছে। তাই আপনারা একটু সতর্ক থাকবেন স্যার। সতীশ কুমার, তোর ওপর কে আছে বলে দে। সে কি একজন, না পুরো একটা টিম আছে? একটা টিম রাখার জন্য আমি কোনো স্পোর্টসম্যান নই। আমাকে এইভাবে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা বেআইনি। আমার কেস এখনো চলছে, আমি এখনো একজন দোষী। তুই সত্যি কথা বললে তোর শাস্তি কম হতে পারে। অপরাধীকে বোকা বানানোর জন্য পুলিশের এটা অনেক পুরনো গল্প। আপনি কি চান সেটা আমি জানি। মানে তুই সত্যিটা জানিস, কিন্তু বলবি না, তাই না? আমি কিছু জানি না, আমি ভালো মানুষ। জেলারকে দারা সিং বাবু, ফোন করো। রিং হচ্ছে স্যার। এই শয়তানটাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করাও। ইয়েস স্যার। আর সব সময় কড়া নজর রেখো। ইয়েস স্যার। আর এর সাথে যে দেখা করতে আসবে তাকেও অ্যারেস্ট করে নিও। ওকে প্রেসেতে, মিডিয়াতে, সব জায়গায় দেখাও ওকে। ওকে? ওকে স্যার। অবশেষে অ্যাসিস্ট্যান্ট কমিশনার রতন সিং এর তত্ত্বাবধানে তৈরি করা টিম সতীশ কুমারকে অ্যারেস্ট করেছে। সতীশ কুমার পালানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু ও নিজের প্ল্যানে একদম সফল হতে পারেনি। হ্যালো, আমি সন্ধ্যার মা কথা বলছি। সন্ধ্যার ফোন সুইচ অফ আসছে। আপনার সাথে ওর কথা হয়েছে কি? কাল রাত্রিবেলায় কথা চেষ্টা করেছিলাম, কিন্তু ওর ফোন সুইচ অফ আছে বলে আপনাকে ফোন করলাম। আপনি বরং একটা কাজ করুন, আপনি রতনকে ফোন করুন। আমার একটা দরকারি কাজ আছে, আমি পরে কথা বলবো। ঠিক আছে, পরে কথা হবে। হ্যাঁ। ম্যাডাম বাজারে নিচ্ছি। হ্যাঁ, এখানে রেখে দাও। আমার কাজ শেষ হয়ে গেছে, খাবার জন্য কিছু বানিয়ে দেব? না, কিছু বানানোর দরকার নেই। এগুলো নিয়ে যা আর রতনকে দিয়ে দে, আমি পরে কিছু খেয়ে নেব। ঠিক আছে। ম্যাডাম টিভিটা অন করে দেব? না, টিভি দেখতে ইচ্ছে করছে না। ম্যাডাম, স্যার অভিযুক্ত সতীশ কুমারকে শ্যুট করে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছেন, আর প্রত্যেকটা জায়গায় ক্যামেরা লাগিয়ে দিয়েছেন, আর ওর পুরো দলকে ধরার জন্য একটা ভালো প্ল্যান দাদা? বানিয়েছেন। ওনার সব চেষ্টায় যেন ভগবান ওনাকে সাথ দেন। ওকে খাবার দিয়েছিস? ওনার জন্যই নিয়ে যাচ্ছি। আমি আসছি ম্যাডাম। ঠিক আছে বাবা। বৌদি খাবার খেয়েছে? উনি বললেন যে উনি পরে খাবেন। তুমি যাও। হুম।
ম্যাডাম, রতন স্যার পাঠিয়েছে। পেশেন্টকে ড্রেসিং করিয়ে হসপিটালে নিয়ে যেতে বলেছেন। সঙ্গে আপনাকে এবং আপনার বাড়িতে যে কাজ করে তাকেও ডেকেছেন। আমাদের কেন? ও ওই ঘরে আছে। ওকে ড্রেসিং করে তোমরা ঠিক নিয়ে আছে যাও। ম্যাডাম। ম্যাডাম, আমরা ওকে নিয়ে এসেছি। আপনি তৈরি থাকলে আমরা যেতে পারি। আমি রতনকে ফোন করেছিলাম, ওর ফোন সুইচ অফ আছে বলে আমি পরে ওর সাথে কথা বলে নেব। উনি বলেছিলেন কোনো বিশেষ কাজ আছে বলে ওনার ফোন সুইচ অফ থাকবে। এখন চলুন। উনি একবার বললেন না, যাও এখান থেকে। আমি বলছি না, এখন চলুন। দুটো ফোনই অফ, কি করি? স্যার, একটা বিশেষ কাজে এসেছিল, তাই ফোনটা সুইচ অফ করে রেখেছি। এনিথিং সিরিয়াস? হ্যাঁ শোনো, অ্যাম্বুলেন্সের নম্বর নোট করো। TN07W2115। নোট করেছ? সমস্ত চেকপোস্ট। একটাও গাড়ি যেন শহরের বাইরে যেতে না পারে, ঠিক আছে? গাড়ি না থামলে ড্রাইভারকে শুট করে গাড়ি থামাবে। কুইক! বাবা, সাধারণ মানুষের অসুবিধা হলে আমাদের কাছে আসে, কিন্তু আমরা অসুবিধায় পড়লে কার কাছে যাব? মাঝে মাঝে বুঝতে পারি না আমরা পুলিশ ডিপার্টমেন্টে আছি নাকি। যাক, বাদ দাও। যাই হোক না কেন, সতীশ কুমারেরও বাইরে থাকা ওর প্রভুর প্রয়োজন। সন্ধ্যাকে কে কিডন্যাপ করেছে সেটা জানার আগেই মা আর তার সঙ্গে গুরুকেও কিডন্যাপ করে নিয়ে গেল। এর মানে কি কি বলা যেতে পারে? 3 জনকে কিডন্যাপ করেছে একজনই। বাবা, তুমি কাকুর বাড়িতে থাকো। কাকু যাই জিজ্ঞাসা করুক না কেন, তুমি কিছু বলো। তুমি ভয় পেও, তোমার কিচ্ছু হবে না। ওদের শুধু মহিলাদের দরকার, তুমি চিন্তা করো না বাবা। তুমি চিন্তা করো না, আমি আছি না। আমি যদি ফিরি তাহলে 4 জনে একসাথে ফিরি, না হলে ফিরবো না। গাড়ি চালাও। কমিশনার বলছি।
হতাশ হবে। আই এম সো সরি। শোনো রতন, আমার কাছে সবাই গুরুত্বপূর্ণ, এই কথাটা খেয়াল রাখবে। টেক কেয়ার। স্যার, আপনি যেমন বলেছিলেন তেমন আমরা রিসর্টের উপর নজর রেখেছি, কিন্তু এখানে এরকম কিছু হতে পারে না। ওকে, এর আগে কখনো কোনো কমপ্লেন হয়েছে? স্যার, এটা কিডন্যাপের কেস বলে মনে হচ্ছে না, এটা সুইসাইড কেস। আপনি কি করে জানলেন যে সব সুসাইড কেস? এত কনফিডেন্সের সাথে কি করে বলছেন? স্যার, এখনো পর্যন্ত ডেড বডি পাওয়া যায়নি বা দেখাও যায়নি। এখানে এক লোকের ডেড বডি পাওয়া গিয়েছিল, উনি কোনো শহরের বাসিন্দা। মানে এখানে কোনো ক্রাইম হয় না? হয়তো আমাদের জানা নেই। ভেরি গুড আনসার। আমি এরকমই কিছু আশা করেছি। এবার আপনার ওপরও আমাকে নজর রাখতে হবে ইন্সপেক্টর। অবশ্যই স্যার। আপনার পুলিশ স্টেশনে সমস্ত অপরাধীদের ছবি আমার চাই। আমি আশা করব আপনি এই কেসে আমাকে পুরোপুরি সাহায্য করবেন। এতে কোনো সন্দেহ নেই স্যার। এনি ওয়ার্ক, এনি টাইম, আই এম রেডি স্যার। আমরা শপিং এর জন্য তো যাচ্ছি বটে, কিন্তু বাজার থেকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ড্রাইভার, চলো মার্কেট নিয়ে চলো। ওকে ম্যাডাম, চলুন। দাদা, একটু গাড়িটা থামান, আমি ভুট্টা কিনবো। দাদা, দুটো ভুট্টা দিন না। দিচ্ছি ম্যাডাম। থ্যাঙ্কস। দাদা, প্রথমে কোথায় নিয়ে যাব? এসব কথা ছাড়, আগে বল ওরা দুজন কথা বলছে না তো? না, কথা তো বলছে না। ঠিক আছে, এখন ফোন রাখ, পরে ফোন করব।
এখন কোথায় আছিস? চৌরাস্তায় দাঁড়িয়ে আছি। আমার কোনো গন্ডগোল মনে হচ্ছে, ওদের ব্যাগগুলো চেক কর। ঠিক আছে দাদা। আপনারা নিচে নামুন তো। আরে কি হয়েছে? নামুন নামুন, কি ব্যাগটা হয়েছে? দেখান। আরে আপনিও নামুন, দেখি ব্যাগ দেখান তো। আরে ওটাতে কিছু নেই। আমাকে দে। ব্যাগে কিছু নেই দাদা। ওর কাছে আর কি আছে ভালো করে দেখ। ঠিক আছে দাদা। যা কিছু আছে ভালো করে চেক করে দেখ, আর তারপর দুটো থাপ্পড় লাগিয়ে এখানে নিয়ে আয়। ঠিক আছে দাদা। চালাকি! এদিকে তো কোনো রাস্তা নেই। স্যার, মনে হচ্ছে জেনে বুঝে আমাদের ভুল রাস্তা নিয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাইসেন্স দেখাও। হ্যাঁ, বলো তোমরা কোথা থেকে আসছো? পেছনে কোনো গ্রাম আছে নাকি? সে তো বলতে পারবো না স্যার, পেছনে একটা খারাপ রাস্তা আছে, ওখান থেকে তো আসা যায় না, তাই এদিক দিয়ে আসছি স্যার। যদি গ্রাম না থাকে, রাস্তা না থাকে, তাহলে তোমরা কোত্থেকে আসছো? আসলে নিচে প্লামস কেনার জন্য কোদাই কানাল গেছিলাম। কোথায় কানালে কোথায় থাকো? অফিসার বাড়ি। আচ্ছা তারকেশ্বর বাবু, এক্ষুনি ওদের অ্যাড্রেস নিয়ে নিন আর ওদেরকে যেতে দিন। ওকে স্যার। অফিসার বাড়ি। কি রতন, আমার লাগানো ক্যামেরা কাজে এলো না, আমার লাগানো ক্যামেরা কাজে এলো। ইঁদুর নয় যে ওষুধ খেয়ে মরে যাব, আবার অভিনেতাও নই যে ক্যামেরায় আটকা পড়বো। হ্যাঁ, এক মিনিট, নিজের বউর সাথে কথা বলতে চাও নাকি? শোনো, একদম চিন্তা করো না, এরা আমার ভিডিও বানাতে চায়, এরকম কখনো হবে না। আর যদি এরকম হয় তাহলে আমি আত্মহত্যা করে নেব, কিন্তু আমি আমার ভিডিও কখনো তুলতে দেব না। শুধুমাত্র আমি তোমার মুখটা একবার দেখতে চাই। দেখতে পাবো কি? রাতে সিনেমা বানাবো? রাতে সিনেমা আমি কি করব? আমি কি ভূত হব? রতন, তুমি ভালো করে জানো এসব আমি কেন করছি, মনে পড়ছে না? যদি মনে না পড়ে তাহলে ভালো করে বসে ভাবো। আমি তোমাকে আবার একটা ভিডিও শিগগিরই পাঠাবো। না, হ্যাঁ? আরে আমার সোনা, তুমি আমার উপর রেগে আছো? খাবারের উপর কেন রাগ দেখাচ্ছ? চান না করে মানুষ থাকতে পারে, এতে না খেয়ে মানুষ থাকতে পারে না। কাল যখন তোমার সিনেমা বানাবো তখন তোমাকে যেগুলো দারুণ লাগে, তবেই তো যারা দেখবে তাদের ভালো লাগবে, আর আমিও দুটো পয়সা পাবো।
আমি মহেশ কথা বলছি। এক মিনিট ধরুন মিস্টার মহেশ। স্যার, আপনার সাথে কথা বলতে চাই। ইয়েস মিস্টার স্যার, বলুন। আমি এই লোকগুলো সম্বন্ধে খোঁজ নিয়েছি। ওরা লোকাল কাজ করে আর ওখানেই থাকে। হোয়াট অ্যাবাউট নেট সেন্টার? বিশেষ কিছু নয় স্যার, আমি সমস্ত কল ট্র্যাক করেছি। নতুন নম্বর থেকে কোনো ফোন আসেনি বা কাউকে ফোনও করা হয়নি। ওকে, আপনি আপনার কাজ করুন। থ্যাংক ইউ স্যার। ধরো। এই, দাঁড়া বলছি। এই, দাঁড়া। এই, পালাবি না, দাঁড়া। এগুলো দারুণ না? পরের বার তোর মায়ের ছবি তুলে পাঠাবো। তুমি খুব ভাগ্যবান। সকলের ভাগ্য এত ভালো হয় না। আমার সতীশ কুমারকে চাই, আর ওর পাসপোর্টটাও চাই। আমার দলের সম্বন্ধে কোনো মিডিয়া যেন কিছু জানতে না পারে। আমরা আমাদের কাজ করছি, দেশে আরো অনেক কাজ আছে, সেগুলো তুমি পড়ো। আমি জবাব চাই, আর সেটাও হাতে, নাহলে তুমি ভেবে না। কি হয়েছে? এই, ভালো করে চেক কর। ঠিক আছে দাদা। কিছুই নেই দাদা। ডোন্ট শুট। শোনো, তোমার সামনে যে গাড়িটা ঘুরছে
ওই গাড়ির মধ্যে দুটো মেয়ে নগ্ন অবস্থা আছে যাদেরকে তুমি পাঠিয়েছিলে। আমি আর সময় দিতে পারবো না। এর পরের বার ওই দুটো মেয়ের জায়গায় তোমার মা তোমার বউ হবে। যদি তুমি ওদের এই অবস্থা দেখতে চাও তাহলে পাঠাচ্ছি। এখন আর স্যাম্পেল নয়, আমি তোমাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি সিনেমা বানিয়ে সারা দুনিয়াকে দেখাবো। মনে রেখো কথাটা, আমি তোমাকে অনেক সম্মান আর সময় দিয়েছি, এখন আর কোনো সুযোগ নয়। বলো রতন। সতীশ কুমার পালাতে পারে না। এর আগে যখন ও পালানোর চেষ্টা করেছিল তখন জেলার দারা সিং ওর উপর গুলি চালিয়েছিল। এখন ওর জন্য 3 জন কনস্টেবল হসপিটালাইজড রয়েছে। ওদের অবস্থা খুবই খারাপ। ডাক্তার বলেছেন ওদের বাঁচার চান্স কম। এনিওয়ে, আমরা ওদের নিশ্চয়ই ধরবো। স্যার, এত কড়া পাহারা সত্ত্বেও অপরাধী পালিয়ে গেল কি করে বলুন তো? আপনি এত কনফিডেন্সের সাথে ওদেরকে ধরতে পারবেন কেন বলছেন? আপনারা এরকম প্রশ্ন করবেন, হয়তো ও জানতো না। যদি জানতো তাহলে হয়তো পালাতো না। আরেকটা প্রশ্ন স্যার। থ্যাংক ইউ। স্যার, ফোনের সিগন্যাল কেটে গেল। ইয়েস, দ্বিতীয় সিগন্যালটাও কাট হয়ে গেছে। এর মানে ও এখানেই আশেপাশে আছে। ওকে ধরে ফেলি, অবশ্যই ধরে ফেলি। সবাই খুব সাবধানে পাহাড়ের ওপর। ইয়েস স্যার। আর যতক্ষণ না আমি কোনো সিগন্যাল দেবো কেউ কিছু করবে। ওকে ওকে স্যার। গাইস, লেটস গেট ইনটু দ্য অ্যাকশন। আমি ওইদিকে যাব স্যার। ইয়া, ইউ ক্যান। ওকে স্যার। আর তুমিও ইয়েস স্যার। তুমি ওইদিকে যাও, আমরা এইদিকে যাই। কাম। ওকে। কাম অন। তাড়াতাড়ি করো। গো। কিছু দেখতে পেলে? না স্যার, দেখার চেষ্টা করছি। আচ্ছা, বাংলো দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, বাংলো দেখা যাচ্ছে। ওকে, নিচে চলে এসো, সবাই নিচে চলে এসো। কাম অন। ওকে স্যার। ওকে গাইস, কাম অন। গাইস, কাম। কনফার্ম করে নিয়েছো তো? ইয়েস স্যার, ওদিক থেকেও বাংলো দেখা যাচ্ছিল। হ্যাঁ স্যার, ওখানে একটা বাংলো আছে। ওখানে? আর ইউ শিওর? হ্যাঁ স্যার। ওকে, লেটস গো। বয়েজ, আমি মোবাইল বিল্ডিং এ রেখে আসি। নিজের কোনো লোক যদি পায় তাহলে ওর কাজে আসতে পারে। ওকে? ওকে স্যার।
হিরে রতন, কারোর বউ যদি অন্য কারোর সাথে যায় তাহলে তোর অসুবিধা কি? তুমি যদি নিজের কাজে মন দিতে, বেতন নিয়ে নিজের বউয়ের সাথে মজা করতে, তাহলে আজ ও তোমার সাথে থাকতো। কিন্তু তুই তো শুধরাবি না, তাই আমি তোকে শুধরাচ্ছি। কালকে 5 জন মহিলার মৃতদেহ নগ্ন অবস্থায় শহরের রাস্তায় পাওয়া যাবে। সেটা অন্য কোনো শহর হবে না, তোর শহর হবে, সেটা তুই ডিসাইড করবি। মিস্টার এসি, দেশে রাজনীতি, ধর্ষণ, খুন, চুরি, চোরচুরি, না জানি কত কি হচ্ছে, তুই সেগুলোতে মন দে। হয়তো তুই কোনো মেডেলও জিততে পারবি। আমাদেরকে বিরক্ত করিস না। পুলিশদের মতো যদি এখনো নিজের মাথাটাকে কাজ করাস তাহলে বেঁচে থাকবি না। এই রতন, আমি আধ ঘন্টার মধ্যে ফোন করব। সতীশ কুমারকে ছেড়ে মহিলাদের বাঁচাবি না ওদের মৃতদেহ চাই, ততক্ষণ ভেবে নিস। বলো। রতন, আমি সতীশ কুমারের সাথে কথা বলতে চাই। আমি তোমাকে ভরসা করি না। ইয়েস স্যার। সতীশ কুমারকে ফোন দিন। ভাই, দাদা, আমি আসছি, প্রায় পৌঁছে গেছি। সকাল হতেই তোর কাছে পৌঁছে যাব। স্যার, এখন তোমরা কোথায়? টোল ক্রস করলাম স্যার।
থ্যাংক ইউ এসি স্যার, আপনি সত্যিই জেন্টলম্যান। সকালবেলা ঠিক 7টার সময় ভুলে যাবেন না। না, 7:30। আধ ঘন্টায় তুই আমার কি করবি? আমার কাছে আমার পরিবার খুব ইম্পর্টেন্ট, আর আমার উপর যারা ভরসা করে তাদের প্রাণ। ভালো বিচার, কিন্তু একটু দেরি হয়ে গেছে। পুলিশরা তো সবকিছু জানতে পেরেই গেছে, তাই বন্ধ রাখবো কেন? খুলে দিয়েছি। আচ্ছা শোন, বলুন। তুই এক কাজ কর, সিডি নিয়ে আয়। ঠিক আছে দাদা। অনেকদিন হয়ে গেছে একটা সিনেমা দেখিনি। হ্যালো। কাল সকালে ঠিক 7:30টায় আমরা আমাদের কথাবার্তায় এসিকে ব্যস্ত রাখবো। অবজারভেটরি আর লেক, এই দুটো জায়গার মধ্যে আমরা ওর সাথে দেখা করব। বারবার দেখা করার জায়গা বদলাতে থাকবো, কিন্তু শেষ পর্যন্ত দেখা করব লেক ভিউতে। তাও আবার 2 মিনিট আগে জানাবো, মাত্র 2 মিনিট আগে। ওকে? আচ্ছা, আমি এসিকে অনেক বিরক্ত করেছি, তাই ও আমাদের উপর একটু রেগে আছে। ও দুটো চোখে ঘৃণার আগুন জ্বলছে, আমাকে দেখলেই সাথে সাথে ফেটে পড়বে বেচারি। শেষ মুহূর্ত পর্যন্ত ওর এই জীবন কাঠি আমাদের কাছে থাকলে আমরা খুব সহজে এখান থেকে বেরিয়ে যেতে পারবো। হে রতন, শেষ পর্যন্ত তোর রূপ দেখিয়ে দিলি। ঠিক 7:30টার সময় পাহাড়ি চৌরাস্তায় আসতেই হবে, তোকে আসতেই হবে।
এই রতন, তোর যত নাটক করা ছিল করেছিস না? সতীশ কুমার আমার বড় ভাই। হুম। এসি স্যার, এক সেকেন্ড। কি বউকে ভুলে গেলেন? পুরীতে সব সময় তাড়া থাকে। একটু দাঁড়া, এখনই দেখাচ্ছি। যাও। দাদা, তুমি যদি ওকে বলো যে বোম লাগানো আছে, তাহলে ওর মুখের মধ্যে গুলি করে ভরে দেবো। এসি, অপরাধীদের ধরার সময় তুমি অপরাধীদের মতো চিন্তা করো, কিন্তু আমরা সব সময় সবকিছু অপরাধীর মতোই ভাবি। হ্যাঁ, বউ তোমার কাছে আছে, কিন্তু এই রিমোট আমার কাছে আছে। দায়িত্ব পালনের জন্য নিজের প্রাণকে তুচ্ছ করে ন্যায় এবং সত্যের পথে অবিচল থেকে নিজের প্রাণকে যারা বিসর্জন দিয়েছেন সেই সব পুলিশ আধিকারিক এবং তাদের পরিবারের জন্য এই ফিল্ম উৎসর্গ করা হলো।